হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। তো একজন আমাকে কমেন্ট বক্সে জানাইছেন, কমেন্টে বলেছেন যে দাদু আপনি তো পাইলস বেমারের যেটা গাছগাছরা দ্বারায় যেটা মানে মেডিসিন তৈরি করে খাইতে লাগে ওই বস্তুটা তো বলে দিলেন, কিন্তু যখন আপনার কাছে ওষুধের নিকে যাইতে হয় তখন আপনি একটা মালিশ দেন, একটা মালিশ লাগাবার দেন। মালিশটা দিলে দ্রুত পাইলস বেমার ভালো হয় বা অষ্টগুড়ি বেমার ভালো হয়। যে এই মালিশটা কী যে দেন, কী গাছের দ্বারায় বা কী তেলের দ্বারায়, এই বস্তুটা একটু বুঝাইয়া দিলে তাই বুঝতাম। তো যা হোক, এখন আমি সেই বস্তুগুলো আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। তো ওই বস্তু দেখার আগে, জানার আগে, যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন, কেননা যখন আমি এই মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যাতে আপনার মোবাইলে যায়, এই আশা রেখে আমি আপনাদেরকে দিচ্ছি আর কি। যে আমার ফেসবুকে থেকে দেখতেছেন, আমার পেজটা ফলো করবেন, লাইক শেয়ার করবেন, এইটুকুই কথা। তো এখন গাছের দ্বারাই তো একটা গাছের দ্বারাই বহুতগুলো কাজ হয়। তো এখন দেখুন, এই যে পাইলসের যেটা মালিশ যেটা লাগাইতে হয়, এই মালিশটা লাগানো, এই যে গাছ দেখেন, এই যে গাছ, কেউ কয় চান্দা গাছ, কেউ কয় কেদ্রা গাছ, একজনে এক নাম ডাকে। তা আমি জানি না আপনাদের দেশে কী কয়, কিন্তু এই গাছ পাতা ছাল কিচ্ছু লাগবে না। এই যে গাছের যেটা গুটি আছে, এই যে দেখেন, এই যে গুটি ধরে রয়েছে, এই যে গুটি ধরে রয়েছে, এই গুটি দিয়ে কাজ করবেন। কীভাবে কাজ করবেন? হ্যাঁ, এখন আমার সাথে থাকেন, ভালোভাবে দেখেন, নিয়মটা ভালোভাবে শুনে নেন। এই যে একটা গুটি আমি উঠাইলাম, এই গুটিটা কিন্তু পাকছে, রং ধরছে, এই পাকা গুটিটাই উঠাইলাম। যদি পাকাটা না পান, কাঁচাটা তো চলবে, অসুবিধা নাই, কাঁচাটা তো চলবে। এই যে দেখেন, এর মাঝে এই যে গুটি বাহির হচ্ছে, দেখছেন? এই যে কালা গুটি মানে পাকছে, গুটি কালা। আচ্ছা, এই গুটি দ্বারাই অন্য কাজও কিন্তু করতে দিছি, আপনারা সেই কাজটাও করবেন। কিন্তু একটা কইছি না, একটা গাছের দ্বারাই বহুতগুলো কাজ হয়। এই যে গুটিটা আমি ফাটাইলাম, এই দেখেন গুটিটা ফাটাইলাম। আমার সাথে থাকেন, ভালোভাবে থাইকা দেখেন, বুঝেন। এই দেখেন যে গুটিটা ফাটাইলাম, দেখেন কীভাবে গুটি ফাটানো লাগে। দুইটা তিনটা গুটি ফাটাইয়া নিলেই হলো। দুইটা তিনটা গুটি ফাটাইয়া নিয়ে, এই যে দেখেন, এইটা কিন্তু এই শাঁসিটা কিন্তু তেল জাতীয়, এই শ্বাসটা কিন্তু তেল জাতীয়। এই যে দেখেন কেমন সুন্দর বাদামের মতো বাইরেছে। এটা কিন্তু এমনি হাউস করে খাওয়া যাবে না, কেউ খাইলে ভেজাল আছে, খাবেন না কেউ। এই বস্তুটা কী করবেন, এই যে একটা বস্তু দেখেন বোতলে রাখছি, এর নাম হচ্ছে ঘি, মানে গাইয়ের ঘি। এই পুরানা ঘি, যত পুরানো হয় তত ভালো, পুরানা ঘি। হ্যাঁ, এই ঘি আপনি নেন, ঘি নিয়ে কী করবেন, এই ঘির মাঝে মোটামুটি ফিনিশ করবেন, ফিনিশ কইরা এইটা, তারপরে এইটাই মালিশ, এই বস্তুটাই মালিশ, এই বস্তুটাই আপনি মালিশ লাগান। এই বছরে যখন আপনি পাইলসে মালিশ দিবেন, তখন দেখবেন কি একদম 2বার 3বার মালিশ দেওয়ার পর দেখবেন যে গুটিগুলো ডেবে গেছে গা। হ্যাঁ, আপনার মোটামুটি একবার লাগানোর পরেই যদি দেখেন যে মানে রক্ত আসতে বা আসে, রক্ত আসে করে, এইরকম যদি আসে যে যেন রক্ত এক পালা লাগানোর পরে রক্ত বন্ধ হয়ে যাব, আর যে বস্তুটা খাইতে দিছি ওই বস্তুটা খাবেন। এইভাবে আপনি 41টা দিন এইভাবে খাইয়া থাকেন। কিন্তু সাবধান, গরুর মাংস, যেটা বড় মাংস, গরুর মাংস মুসলমান মানুষে খায়, ওই গরুর মাংসটা খাবেন না। হ্যাঁ, হিন্দু বাবাজিকে বলবো তারাও মানে মাংস জাতীয় বস্তুটা কম খাবেন। কী করবেন, হ্যাঁ, মাছ টাছ অন্য কিছু খাইতে পারেন, কিন্তু কাঁটা জাতীয় মাছ ওইটা খাইয়েন না। ছোটো মাছের মধ্যে কাঁটা থাকে, কাঁটাটা খাবেন না, কাঁটা জাতীয় মাছ খাবেন না। তো যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার, অন্যান্য জাতি আছেন, আন্তরিক ধন্যবাদ।